এবারে রিয়েলমি কম দামের মধ্যে একটা দারুণ স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে। আগামী 24শে এপ্রিল তারা লঞ্চ করবে রিয়েলমি নার্জো 70X। এই ডিভাইসটা বলতে পারেন কম দামে স্পেশাল কিছু অফার করছে। ভারতীয় রুপির ক্ষেত্রে এটার দাম থাকবে নাকি 12,000-এর নিচেই। তো বাংলাদেশটাকে কনভার্ট করতে গেলে আমরা বুঝতে পারছি এটা মোটামুটি 15,000-এর আশেপাশে হওয়া উচিত আর কি। তো এই যে ডিভাইসটা, এটাতে কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনের প্যানেল রয়েছে, হাই রিফ্রেশ রেট থাকার কথা যতটুকু জানি 90 হার্টজ আর কি। তবে এটার পিক ব্রাইটনেস বেশ ভালো, কম দামি স্মার্টফোন হলেও 950 নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে এর ডিসপ্লেতে। অন্যদিকে প্রসেসর সেকশনেও কিন্তু 5G প্রসেসর রয়েছে, Dimensity 6100+। এই প্রসেসরটা দিয়ে আসবে, যা মিড রেঞ্জ বা এরকম প্রাইস পয়েন্টের জন্য অবশ্যই খুব দারুণ একটা প্রসেসর বলতে পারেন। প্লাস ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, যদিও এখানে আলট্রা ওয়াইড ওরা দেয়নি। আলট্রা ওয়াইডের বদলে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো আর ডেপথ সামথিং এরকম কিছু দিয়ে আসবে। আর সামনের ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের। অন্যদিকে ব্যাটারি রয়েছে 5000 mAh এর, বাট চার্জিং সিস্টেমটা বড়সড় 45 ওয়াটের চার্জিং সিস্টেম থাকবে এর বক্সেই। প্লাস এটাতে IP54 এর রেটিং রয়েছে, স্টেরিও স্পিকার রয়েছে, ব্লুটুথ 5.3 রয়েছে। তো সবকিছু মিলে কিন্তু বলতে পারেন মানে সব জায়গায় টুকটাক নজর দেওয়া হয়েছে, যেগুলো সাধারণত এরকম প্রাইস পয়েন্ট আমরা পাই না। এখন এই ডিভাইসটা বাংলাদেশে আসলে বাংলাদেশ রিয়েলমি অফিসিয়ালি লঞ্চ করবে কিনা, এই ব্যাপারে কোনো অফিসিয়াল তথ্য আমি পাইনি, জানার চেষ্টা করছিলাম, বাট হয়তো আপনারা আনঅফিসিয়াল ভাবে পেয়ে যাবেন, খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামসাং ব্র্যান্ড নিউ টেক নিউজ। অনেকদিন পরে টেক নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আগামীকাল আপনাদের জন্য প্রশ্নোত্তর থাকবে। সুতরাং জানতে চাওয়ার প্রশ্নগুলো ঝটপট এই ভিডিওতে করে ফেলুন। পাশাপাশি 4টা কমেন্টের রিপ্লাই আজকে ভিডিওতে দিচ্ছি ভিডিওর শেষে। গুগল পিক্সেল 9 প্রো এর লাইভ ফটো বেরিয়েছে। গত একটা টেক নিউজ আমি শেয়ার করছিলাম এমন লুকে আসতে পারে গুগল পিক্সেল 9 সিরিজের ডিভাইস। তো এবারে ফাইনালি এটাই নাকি অরিজিনাল ছবি, যেটা আমরা আইফোনের পাশাপাশি দেখছি। এখানে আইফোন 15 প্রো ম্যাক্স রয়েছে, আর অন্যদিকে গুগল পিক্সেল 9 প্রো। গুগল পিক্সেল 9 প্রোর সাইজ আর আইফোন 15 প্রোর সাইজ সেম টু সেম। পাশে যেটা দেখছেন এটা প্রো ম্যাক্স। তো এই যে ফোনটা, এটা রুমার বলছে আর কি, এটার স্ক্রিন সাইজ হলো 6.1 ইঞ্চ ওলেড প্যানেল এবং রিয়ারের ট্রিপল ক্যামেরা রয়েছে। এর মধ্যে একটা পেরিস্কোপ জুম লেন্স থাকবে, অন্যদিকে টেনসর Z4 থাকবে প্রসেসর সেকশনে। তবে র্যামটা নাকি 16 GB পর্যন্ত পাওয়া যাবে এই ডিভাইসের। শুধুমাত্র গুগল পিক্সেল 9 প্রো না, গুগল পিক্সেল 8a এই ডিভাইসেরও কিন্তু রেন্ডার এসছে বা রুমার ছড়াচ্ছে। যেমনটা আমরা শুনেছি, এটার প্যানেল সাইজও সেম 6.1 ইঞ্চ, ফুল এইচডি প্লাস রেজুলেশনের ওলেড প্যানেল, 90 হার্টজ হাই রিফ্রেশ রেট, গুগলের নিজস্ব চিপ টেনসর G3 রয়েছে এখানে, অ্যান্ড্রয়েড 14 বেসড। আর অন্যদিকে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার 13 মেগাপিক্সেলের। পাশাপাশি 4500 mAh এর ব্যাটারি রয়েছে এই ডিভাইসে। বলতে পারেন গুগল পিক্সেল 8 সিরিজের কম দামি স্মার্টফোন। এবারে হুয়াওয়ে তাদের পি সিরিজের নতুন নামকরণে নতুন স্মার্টফোন নিয়ে এসছে। নাম হলো হুয়াওয়ে পিউরা 70 আলট্রা, 70 প্রো, 70 প্রো প্লাস। তো এই ডিভাইসে অবশ্যই অ্যান্ড্রয়েড নেই, এখানে হারমোনিওএস রয়েছে, বাট স্পেশাল অনেক জায়গায় আছে। যেমন ক্যামেরাতে ওরা কিন্তু এখানে রিট্রাক্টেবল ক্যামেরা সিস্টেমটা ইউজ করছে, অর্থাৎ ক্যামেরাটা ওই যে ফ্রেম থেকে বেরিয়ে আসে, মানে বডি থেকে বেরিয়ে আসে, জুম করলে আবার ভিতরে ঢুকে যায়, যেমনটা আমরা কিনা ওই যে আগের ক্যামেরাগুলোতে দেখতাম বা এখনকার অনেক ক্যামেরা আপনি দেখবেন আর কি। 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, যেখানে 3x জুম পাওয়া যাবে এবং এটাই রিট্রাক্টেবল। এবং পরবর্তী শুটার হলো গিয়ে 40 মেগাপিক্সেল, যা আলট্রা ওয়াইডে ছবি নেবে, আর 13 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। হুয়াওয়ে তাদের ডিসপ্লেতে যথেষ্ট ব্রাইটনেস দিয়েছে, 2500 নিটস পিক ব্রাইটনেস, 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের প্যানেল, ওলেড প্যানেল আর কি। তবে এই স্মার্টফোনে হুয়াওয়ে কিন্তু ওদের নিজস্ব চিপ ব্যবহার করছে, কিরিনের প্রসেসর, কিরিন 9010, যা 7nm এর। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্ল্যাগশিপ যত ফোন আমরা দেখি তাতে সবাই 4nm এর প্রসেসর দিচ্ছে, 3nm এর দিকে যাচ্ছে, বাট ওরা 7nm এ কেমনে কি করলো কে জানে। যাই হোক, এটার ব্যাটারিটা বড়সড় 5200 mAh এর এবং 100 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে, ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে 80 ওয়াটের, বাট এটা রিভার্স ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে আবার 20 ওয়াটের। যতটুকু ইউটিউবে দেখলাম বা বিভিন্ন সাইডে দেখলাম, এর ছবির কোয়ালিটি নাকি খুবই ভালো। হুয়াওয়ে পি সিরিজের ছবির দিকে বেশ ভালো রকমের ফোকাস থাকে, এই স্মার্টফোনেও নাকি খুবই ভালো রকমের ছবি পাওয়া যাচ্ছে। 20K প্রাইস পয়েন্টে যারা স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য একটা সুখবর। দেখলাম টেকনো স্পার্ক 20 প্রো এই ডিভাইসটার দাম 1000 টাকা কমে পাওয়া যাচ্ছে। এটার দাম আগে 22,000 ছিল, এখন 21,000-এ পাওয়া যায় দেখলাম। তো যদি এইটা আপনার চয়েস লিস্টে থাকে তাহলে এই মুহূর্তে নিলে আপনার জন্য একটা সুবিধা থাকলো আর কি। টেকনো এবং আইটেল আগামী 20 থেকে 30 দিনের মধ্যে 2টা নতুন ডিভাইস নিয়ে আসতে যাচ্ছে, বাজেট ফ্রেন্ডলি ডিভাইস, খুব বেশি দামি কিছু না, মোটামুটি বলতে পারেন 15-15,000-এর আশেপাশে নতুন তাদের 2টা ডিভাইস আসতে যাচ্ছে। তবে এই মাসে যারা ওয়েট করেছিলেন নতুন কোনো ডিভাইস বাংলাদেশে আসবে কিনা, লঞ্চ করবে কিনা, আমি যতটুকু জানি এই মাসে আর নতুন কোনো ডিভাইস কোনো কোম্পানি লঞ্চ করছে না, হয়তো নেক্সট মান্থে গিয়ে লঞ্চ করবে আর কি। তো এই ছিল আজকে ছোটখাটো টেক নিউজ। বলছিলাম আজকে টেক নিউজ অবশ্যই বেশ কয়েকটা কমেন্টের রিপ্লাইও থাকবে। চলুন দেখা যাক কার কার কমেন্টের উত্তর দেওয়া যায় এই ভিডিওতে। 4টা কমেন্টের রিপ্লাই দেবো। আর আগামীকাল যেহেতু আমাদের আস্ক স্যামের পর্ব থাকছে, সুতরাং আপনার জানতে চাওয়ার প্রশ্নগুলো অবশ্যই আজকের ভিডিওতে চটপট করে ফেলবেন কিন্তু। অলরাইট, প্রথম কমেন্টটি করছেন তালহা ভাই গেমিং গ্যাজেটের রিভিউ দেন, ঈদের সালামি তো শেষ হয়ে যায় ব্রো। সুন্দর ব্যাপার। ওকে, খুব শীঘ্রই এরকম কোনো ভিডিও আসবে যেখানে গেমিং কোনো গ্যাজেট নিয়ে একটু
কথাবার্তা হতে পারে। মিস্টার শামীম ভাই লিখছেন, স্যাম ভাই আমি আইফোন 10 মডেলটা নিতে চাই, ভিডিও করতে কি ভালো হবে এবং আইফোন সিরিজের 10 মডেলটা কি নতুন পাওয়া যায়, প্লিজ জানাবেন, আশা করি উত্তর পাবো। নতুন তো বোধহয় পাবেন না ভাইয়া, নতুন পাওয়ার কথাই না একদমই, রিফার্বিশ পেলেও পেতে পারেন, তবে আপনি হয়তো প্রি ওন্ড পেয়ে যাবেন আর কি। আর ভিডিও, হ্যাঁ ওটার ভিডিও মোটামুটি চলে, কিন্তু আরেকটু লেটেস্ট কিছু নেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করবো, সেই ক্ষেত্রে ভালো হবে, আপডেটের বিষয় থাকে তো, সো আপনি আরেকটু লেটেস্ট নেওয়ার ট্রাই করেন, দরকার হলে কয়েকদিন পরে নিয়ে হলেও। ইউজার সামথিং উনি লিখছেন, মিনি এয়ার কুলারের রিভিউ চাই। আমরা গতকালকে বেশ কয়েকটা ফ্যানের ভিডিও দিয়েছিলাম, যে ফ্যানগুলো বেশ ভালোই ছিল এবং সেগুলো থেকে তো আপনারা অবশ্যই দেখতে পারেন, বাট আপনারা যেহেতু চাচ্ছেন এয়ার কুলারের, আমি ট্রাই করবো ও ধরনের কিছু পাওয়া যায় কিনা। জয় সাহা ভাই লিখছেন, গাছের কোনো বিকল্প নেই। একদম সত্যি কথা, এই যে এত গরম পড়ছে, গাছের কোনো বিকল্প নেই। দেখবেন গাছতলায় গেলে অনেকটা ঠান্ডা লাগে, বাট এর মানে ফাঁকা জায়গায় অনেক বেশি গরম, আর গাছটা আসলে লাগানোও দরকার। আমরা গাছ নিয়ে এর আগে একটা কিন্তু বড়সড় ক্যাম্পেইন করছিলাম, তো আমি বলবো ক্যাম্পেইন না হলেও আপনারা আপনাদের এই ধারাবাহিকতা বজায় রাখবেন। আর আগামীকালকে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকুন তাহলে, টাটা।